এভরিওয়ান, গুড মর্নিং। আজ তো সানডে, তো ভাবলাম একটা ঘরোয়া ব্লগ বানাই। তো কেমন আছো তোমরা সবাই? তো চলো, আজ আমি সারাদিন কি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, আমি আজকে খাটের উপর উঠে ব্লগটা স্টার্ট করলাম, কারণ এই যে ফ্যানটা হয়েছে প্রচণ্ড নোংরা, তো এটাকে ক্লিন করব। এটা আমি ডিসাইড করেই রেখেছিলাম যে একটা সানডেতে ক্লিন করব। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব, তাই ভাবলাম যে ফ্যানটা আর এসিটা একবারে ক্লিন করে নিয়ে, এসিটা জাস্ট উপর থেকে ক্লিন করব, দেন বেডশিটটা চেঞ্জ করে নেব। তো এখন ফ্যানের অবস্থাটা হচ্ছে ঠিক এই রকম। টেনটা না, তো পুরো ফ্যানটাকে আমি ঝকঝকে চকচকে করে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি। এবারে বেডশিটটা চেঞ্জ করে নেব। অ্যান্ড অলসো হ্যাঁ, এসিটাও ক্লিন করেছি। এসিটা অতটাও নোংরা হয়নি, ফ্যানটা যতটা নোংরা হয়েছিল। চলে এসছি এখন পিছনের উঠোনে, একটু গাছপালার আপডেট দিতে এলাম। তো এখানে দেখো কত সাদা অপরাজিতা ফুটেছে, সুন্দর দেখতে লাগছে। এদিকে তো একটা নীলকণ্ঠও রয়েছে, মানে নীল অপরাজিতা। আর যেটা মেন জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসছি, সেটা হলো এই দেখো ধনে হয়েছে। এখনও কমপ্লিট হয়নি, এখনও তুলতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। বাট এই ধনে গাছটা তো সেই শীতকালে বসানো হয়েছিল, তারপরে না এই উঠোনটা পিছনের দিকে বলে এখানে আর আসা হয়নি। তো ধনে গাছটা এরকম সুন্দর বড় হয়ে গেছে, তারপরে এরকম ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়েছিল। তো এই ফুলগুলো শুকিয়ে গিয়ে এরকম ধনে হচ্ছে। এর আগে এইখানটাতে একটা গাছ ছিল, এটা তো অলরেডি ধনে হয়েছে, সেটা রোদে দিয়ে তুলে রাখা আছে। বাট এই ধনেটা হতে একটু দেরি হবে, অন্য কোনো ব্লগে দেখাবো। আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, একদম হাতের কাছে। অনেক আম পড়েও গেছে, আর এই আমগুলো তো দেখো হালকা হলুদ একটা রং এসছে, মানে এবারে পাকবে আর কি, এখনো অবধি পাকেনি। মোটামুটি এবছরে গাছে আম হয়েছে, সেরকম খুব বেশি একটা হয়নি। এই দেখো হলুদ গাছ বেরিয়ে গেছে অলরেডি, নিজে নিজেই বেরিয়েছে, ওই 3-4টে মতো গাছ বেরিয়েছে। এখনো অনেক হলুদ গাছ বেরোতে বাকি আছে। এই পুরো জায়গাটা জুড়ে হলুদ হয়। হিউজ পুদিনা পাতা হয়েছে এই জায়গাটাতে, যেগুলো তুলে তুলে আমরা শরবত বানাচ্ছি আর খাচ্ছি। তো এখানে টুকটাক রয়েছে ফুল গাছ, 2টো টমেটো গাছ হয়েছিল, মনে হচ্ছে টমেটো গাছগুলো মরে গেছে। এদিকে আবার কচু গাছ হয়েছে একটা। দেখো আমাদের লঙ্কা গাছ, তো লঙ্কা গাছে সুন্দর সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল এসছে। তো এখন অবধি লঙ্কা হয়নি, লঙ্কাগুলো সেরকম খুব একটা ঝাল টাল হয় না, ওই আর কি মোটামুটি নিজেদের গাছের লঙ্কা এই ভেবেই খাওয়া হয়। নিচের দিকে একটা লঙ্কা হয়ে আছে, তো আমি এটা খেয়াল করিনি, এই ভিডিও করে উঠে যাচ্ছিলাম, এখন খেয়াল করলাম, তাই ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই। এটা বড় সড়ো লঙ্কা হয়েছে, ফোকাসই নিচ্ছে না, কোনো মতে ফোকাস নিয়েছে আবার ফোকাস সরে যাচ্ছে। এনিওয়েজ এই একটাই লঙ্কা হয়েছে। এই দেখো এই আমটা পড়ে গেছিলো, তো আমটা না তপ তপ করছিল, তাই জন্য কেটে দেখেছিলাম যে পেকেছে নাকি, বাট পাকেনি, হালকা একটা হলুদ রং এসছে, কিন্তু আমগুলো প্রচণ্ড টক। এই ছিল আমাদের বাগানের আপডেট। তো ভাবলাম অনেকদিন বাড়িতে কোনোরকম কোনো ব্লগ বানানো হয়নি, আমাদের বাগানটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি। তাই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাদের বাগানে আপাতত কি আপডেট। তো এখন আমি যাব স্নান করতে, আর আজকে রান্নাবান্না সব কিছুই মা করছে। আজ হবে মাটন, তো এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, বাপি ম্যারিনেট করে দিয়ে গেছে, তো একটু পরেই রান্না হবে। স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর আমি এবার করব স্কিন কেয়ার। স্কিন কেয়ারে তেমন কিছুই না, জাস্ট একটা টোনার ইউজ করি। যা গরম, এই গরমে যদি ময়েশ্চারাইজার লাগাই বা সানস্ক্রিন লাগাই তাহলে প্রচণ্ড ঘাম হবে, তাই ওয়াওয়ের এই টোনারটা আমি ইউজ করি। তো এটা আমার আগে শ্যুট করতো না, মুখে পিম্পল বেরিয়ে যেত মাখলেই, বাট এখন কেন জানি না এটা আমার একটু শ্যুট করে গেছে। বলা উচিত না, বললেই আবার দেখবো আজকে মাখছি আজকে পিম্পল বেরিয়ে গেল। এটা আমি 1 উইক ইউজ করছি, বাট তারপরেও ঠিক আছে সব কিছু। এনিওয়েজ তো আমি এবারে স্কিন কেয়ারটা করে নিই। জাস্ট স্প্রে করে নিলাম, এই যে একটা তুলো নিয়ে নিয়েছি, তুলো নিয়ে একটু ট্যাপ 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 করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। আর এটাতে না খুব একটা ঘামও হয় না, এটা একটা প্লাস পয়েন্ট।
যার জন্য এই গরমেতে এটাই আমি ইউজ করছি। আসলাম বারান্দার জানলাগুলো লাগাতে। তো এখন না প্রায় দিনই বিকালবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ওই কালবৈশাখীর ঝড় আর কি। আর সকালের ওয়েদারটা, ইভেন রাতের ওয়েদারটাও পুরো ঠান্ডা হয়ে থাকছে। আর বেলা হলেই এত রোদের জোর যে প্রচণ্ড গরম উঠে যাচ্ছে। তো আজকে ঝড় বৃষ্টি হবে নাকি জানি না, বাট হলে খুবই ভালো হয়। গাইস, এখানে হচ্ছে মাটন। গন্ধে পুরো ম ম করছে গোটা রান্নাঘর, ইভেন আমি উপর থেকেও গন্ধ পাচ্ছিলাম। মাটন কষানো চলছে এখন। হয়েছে সিদ্ধ? মা দিয়েছে মাটন কষা টেস্ট করার জন্য। ইভেন হ্যাঁ, সিদ্ধটা কতটা কি হয়েছে সেটাও দেখতে হবে। দেখেই তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে। ন্যাচারালি দুপুরবেলা অতটা ঘুমাই না, বাট আজকে একটা জব্বর ঘুম দিয়ে এখন বিকালে চলে এসেছি ছাদেতে। বিকালেও ছাদে আসি না, বিকালে ঘরেই থাকি। সন্ধ্যের দিকে ছাদে আসি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ ভালো লাগে বসতে। তবে আজকে একদমই হাওয়া দিচ্ছে না, আজকে মনে হয় না সন্ধ্যেবেলা আর ছাদে আসতে পারবো বলে। যাই হোক, তো রোদটা নেমে গেছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, তাই একটু ছাদে ঘুরতে এলাম। 5:30 মতো বাজছে। তো আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ মাথায় দেবো তেল। এই যে হোমমেড তেলটা আমি কয়েকদিন হলো ইউজ করছি। কয়েকদিন বলতে ওই 2-3 দিন হয়তো লাগিয়েছি, এখনও কিছু ফলাফল পাইনি। তো ন্যাচারালি আমি মাথায় তেল দিই যেদিন শ্যাম্পু করব তার আগের দিনে, নয়তো আমি মাথায় তেল দিয়ে একদম থাকতে পারি না প্রচণ্ড গরমে। যদি ওয়েদার ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমি 1-2 দিন মাথায় তেল দিয়ে রাখি, বা শীতকাল হলে তখন মাথায় তেল দিয়ে রাখি, তখন কোনো অসুবিধা হয় না। তো এখন মাথায় তেলটা দেবো, তারপরে চুলটাকে বেঁধে নেবো একদম টাইট করে। তো চুলটা বেঁধে নিয়ে তারপরে দেখছি কি করা যায়। A few moments later. মাথায় পুরো চপচপে করে তেল দিয়ে নিয়েছি, আর মাথায় তেল দিলে না মুখটা যেন কেমন একটা দেখতে লাগে। তো এখন আর আমার তেমন কোনো কাজ নেই, একটু নিজেরই কাজ করব, মানে হলো কিছু এডিটিং বাকি আছে, তো সেইগুলোই করে নেব। রান্নাঘরে চলে এলাম সন্ধেবেলার চা বানাতে। এই চা ছাড়া তো সন্ধেটা ঠিক জমে না। তো চায়ে গরম হবে আজকে জাস্ট 2 কাপ, কারণ দুপুরবেলা একটু রিচ খাওয়া হয়েছে তাই। এই ছিল আজকের একটা সিম্পল ছোটোখাটো ঘরোয়া ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো চলো আজকের মতো টাটা, বাই।